আমাদের পাড়ায় একজন নেতা রয়েছে, বুঝলেন, জানি এখানে অনেক নেতা রয়েছে, নেতা না থাকলে দেশকে চালাবে। তা আমাদের পাড়ায় যিনি নেতা তিনি দারুণ ভাষণ দেন, কিন্তু বানিয়ে বলতে পারেন না। একজন লেখক রেখে দিয়েছেন, তিনি ভাষণ লিখে দেন, আর সেই লেখাটা দেখে দেখে উনি বলেন। মানে মোট কথা নিজে বানিয়ে বলতে পারেন না, যা কিছু বলেন লেখা দেখে দেখে মাল ফাটিয়ে দেন। তো একদিন উনি ভাষণ দিতে গেছেন, আর যিনি ভাষণ লিখে দেন ভুল করে ভাষণ লেখা ছিল, সেই খাতার পরিবর্তে একটা গান লেখা ছিল, সেই গানের লেখাটা দিয়ে দিয়েছে, বুঝলেন। গান আবার কি গান? প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই। এই গানের লেখাটা নিয়ে নেতা মশাই ভাষণ দিতে চলে গেছেন। উনি তো জানেন না, আর বানিয়েও বলতে পারবেন না। এখন ভাষণ দিতে যাবেন, তখন দেখছেন প্রথমেই লেখা রয়েছে প্রেম জেগেছে, উরি উরি বাবা। উনি টেনশনে পড়ে গেলেন, বলে বাবা এটা আবার কি ভাষণ রে? তারপর ভাবলেন 2024 সালে নতুন মাল বেরিয়েছে, ঝেড়ে দিই। তখন ওই গানের কথাগুলোকে উনি ভাষণের আকারে বলতে শুরু করে দিলেন। বন্ধুগণ, উরি উরি বাবা কি দারুণ। বন্ধুগণ, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি বন্ধুগণ, তোমায় আমি চাই। বন্ধুগণ, কোথায় ছিল দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিল বন্ধুগণ, এটা কিন্তু বিরোধী পার্টির চাল। কি সুন্দর হাসি তোমার যায় কোমরে যায়, বন্ধুগণ তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। আর ভালো লাগলে জোরে একটু চাই না, আরো 2-3 মিনিট ব্যবসা চলবে। আমাদের পাড়ায় আরো একটা ছেলে রয়েছে, সে আবার ওই মিটিং মিছিলে যেত, আর তার খালি একটাই কাজ ছিল। কি কাজ জানেন? ভেঙে দাও, কুড়িয়ে দাও। মানে মাল স্লোগান দিয়ে ফাটিয়ে দেয়। সে ছোটবেলা থেকে এই ব্যবসা করছে, এখন অনেক বড় হয়ে গেছে, 2টো বাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ও মাফ করবেন, আগে বিয়ে হয়েছে পরে বাচ্চা হয়েছে, ভুল করে বলে ফেলেছি। তো যাই হোক, ও ছোটবেলা থেকে ভেঙে দাও গুঁড়িয়ে দাও করতে করতে এখন অনেক বড় হয়ে গেলেও কি হবে, এখন অভ্যাস খারাপ হয়ে গেছে, আর এমনি কথা বেরোয় না, যা কিছু বলে স্লোগানের সুরে। তাকে যদি জিজ্ঞেস করা হয়, কি দাদা কেমন আছেন, ভালো নাই ভালো নাই, মাল সবসময় চালাচ্ছি। বাজারে যদি আলু কিনতে যায়, আলুর দাম কিভাবে জিজ্ঞেস করে জানেন? এই আলুওয়ালা তোমার আলুর কত করে কিলো বলতে হয়, বলতে হবে। আলুওয়ালার আলু খুলে পড়ে যাচ্ছে, এমন বাজে অবস্থা। সে বাড়িতে এসে নিজের স্ত্রীর কাছে যদি খাবার চাই, মনে করুন নিজের বউয়ের কাছে ভাত চাইবে, কিভাবে ভাত চাইবে জানেন? হাত মুঠো বেঁধে চোখ বড় বড় করে বউয়ের দিয়ে তাকিয়ে, কই গো গিন্নি ভাত দাও ভাত দাও। এইটা শুনে হাসছেন। আচ্ছা ভাবুন তো, আপনারা তো বুদ্ধিমান দর্শক শ্রোতা বন্ধু, একটু ঠান্ডা মাথায় ভাবুন। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় ভাবুন, যে ছেলেটা তার বউয়ের কাছে এইভাবে ভাত চাইছে, তাহলে অন্য জিনিসগুলো কিভাবে চাই? না না, জলমুড়ি তরকারির কথা বলছি। আবার একটু ভোট হবে, এইরকম ভোট হলে আমার সরকার পড়ে যাবে, কিন্তু একটু জোরে আওয়াজ হবে, ভোট ভালো করে দিন।